আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব 3.4.2 পড়ে কি বুঝলাম। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা। রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করার আগে যারা আমার আগের ভিডিওটি দেখোনি সেটা সবাই দেখে আসবে। আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা এই রচনাটি নিয়ে। তো চলো প্রশ্নগুলোর উত্তর দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। এখানে দেখি ক নম্বর প্রশ্নটি কি আছে। 16 ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ? আমরা বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটি পড়ে বুঝতে পেরেছি কেন গুরুত্বপূর্ণ। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে উত্তর হবে 16 ডিসেম্বর তারিখটি দুটি ঐতিহাসিক কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ। প্রথমত, এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। দ্বিতীয়ত, এই দিনেই বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছিল। এরপরে খ নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি হবে, বাংলাদেশের সংবিধানই বিশ্বের প্রথম কোনো সংবিধান যা বাংলা ভাষায় রচনা করা হয়েছে। আর শুধুমাত্র রাজনৈতিক সংগ্রামে নয়, ভাষা আন্দোলনের সাথেও এই সংবিধানের গভীর একটি সম্পর্ক রয়েছে। এজন্য বাংলা ভাষায় সংবিধান রচনার ঘটনাটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা বুঝে নিও। এরপরের গ নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন? তোমার মতামত দাও। উত্তরটি হবে, বাংলাদেশে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী একটি ভাষা, মানে এই ভাষার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এখানে অন্য কোনো ভাষার প্রভাব নেই, ফলে সকল ক্ষেত্রেই বাংলা ভাষার ব্যাপক প্রচলন রয়েছে। আর এই কারণেই বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি। আশা করি ক, খ এবং গ তিনটি প্রশ্নই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব 3.4.3 লেখা নিয়ে মতামত। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।